নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি সবুজ আলুর দম কিভাবে বানাতে হয় দেখুন, সেই রেসিপি নিয়ে এলাম। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত। আর শীতকালের সময় কিংবা নববর্ষ দিন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে সেদ্ধ করে নেওয়া আলু, তার মধ্যে লবণ আর হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। ভালোভাবে যেন মাখানো হয়, দেখুন মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার একটা ফ্রাই প্যান দিয়ে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম। রান্নাটা আমি রিফাইন তেলে করব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর দুর্দান্ত হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। আলুগুলো দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। আলুটা উপরটা যেন একটু মুচমুচে হয়ে যায়, সেই রকমভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতে আমি সবুজ গ্রেভির জন্য যে পেস্ট বানাবো সেগুলো নিয়ে এসেছি। ধনেপাতা নিয়েছি এক আটি, টমেটো আছে, আর রসুন, কাঁচা লঙ্কা, আদা। দেখুন আমি এগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর আদা একটু নেবেন, আর ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। ওগুলো সব কিছু পেস্ট বানিয়ে নেবো, একটা স্মুথ পেস্ট। আর এদিকে আলুও আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে আলুর চার সাইডটা খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। আর আলুটা প্রথমে সেদ্ধ করে নেবেন। এখানে আমি আলুটা মোটামুটি 90% সেদ্ধ করে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম, মোটামুটি 2 চামচের মতো। তারপর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর ফোড়নটা কিছুক্ষণ আমি ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপর আমি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ছোট ছোট করে কুচি করবেন। আর পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালার আসছে কিংবা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আজটা আমি মিডিয়াম টু হাইয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ সময় নেওয়ার পর ভাজা হয়েছে খুব সুন্দরভাবে। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর আমি এখানে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ। খুব বেশি পরিমাণ মশলা দেব না। আর 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি 1/2 চামচের মতো। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, যেহেতু এটা ঝাল নেই। আর আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আঁচটা এখানে কিন্তু লো করে নিতে হবে। লো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন কত স্মুথ হয়েছে পেস্টটা, আর কি সুন্দর কালারটা। তো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা এখানে একটু জারটা ধুয়ে জল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবেন। আর এটা টেস্টটা দুর্দান্ত হয়, একবার হলেও বলছি ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব, আর সামান্য চিনি অ্যাড করছি। আপনারা চাইলেও এটা স্কিপ করতে পারেন, তবে এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে। তারপর ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে নেব। তো আপনারা চাইলে এরকম ছোট ছোট গোটা আলু দিয়েও বানিয়ে নিতে পারেন, কিংবা টুকরো করে কেটে নেওয়া আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা। আর এরকমভাবেও আপনারা কষিয়ে খেতে পারেন, কিংবা গ্রেভি বানিয়েও খেতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেইভাবে খাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি সামান্য জল দিয়ে নিলাম, যেহেতু গ্রেভি হালকা গ্রেভি করব, একটু মাখো মাখো থাকবে। আর আপনারা চাইলে এরকমও খেতে পারেন, জল না দিয়েও শুকনো শুকনো খেতে পারেন। আর এটা ভাতের সাথে চাইতে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু এটা বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো তার আগে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার আঁচটা মিডিয়াম টু লো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আলু সেদ্ধই আছে, খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কি দারুণ গ্রেভিটা হয়েছে। এবার গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।